গত কয়েকদিন ধরে কোটা আন্দোলন নিয়ে প্রচণ্ড উত্তাল হয় বাংলাদেশ। আন্দোলনের পরিস্থিতি এতটা ভয়াবহ হয় যে ছাত্রছাত্রীদের উপর গুলি চলে। এতে প্রায় 200-র বেশি ছাত্র মারা যাওয়ায় সেদেশের জনগণ এত উত্তাল হয় যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তড়িঘড়ি ভারতে পালিয়ে আসেন। আর তিনি ক্ষমতাচ্যুত হতেই তাণ্ডব শুরু হয় গোটা বাংলাদেশ জুড়ে। শহরের বিভিন্ন জায়গাতে মারামারি দাঙ্গা হাঙ্গায় জড়িয়ে পড়েন দেশের জনগণ। উত্তাল জনগণের হাত থেকে এবার রেহাই পেলেন না বাংলাদেশের 3 আইকনিক ক্রিকেটার। নাম্বার 1 সাকিব আল হাসান। সাকিব এই মুহূর্তে বাংলাদেশে নেই। স্ত্রী সন্তানদের নিয়ে তিনি আপাতত আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি গ্লোবাল টি-20 লিগ খেলছেন। সূত্রের খবর, সাকিবদের বাড়িতে হামলা করে আগুন লাগানো হয়েছে। এতে তার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। তাই সুদূর ভবিষ্যতে সাকিব আর বাংলাদেশে ফিরবেন না। নাম্বার 2 মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের জনগণের নয়নের মণি ছিলেন এই তারকা। তবে রাজনীতিতে যুক্ত হওয়ায় মাসুল গুনতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে। মাশরাফির নড়াইলের বাড়িতে গতকাল আগুন লাগানো হয়েছে। দমকলকে ফোন করলেও কোনো রকম সহায়তা মেলেনি বাংলাদেশি এই তারকার। নাম্বার 3 লিটন দাস। তবে লিটন দাস কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন না। তবে তিনি হিন্দু হওয়াতে সেদেশের জনগণ তার বাড়িতে আক্রমণ চালায়, তারপর লিটনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন প্রশ্ন, প্রিয় ভিউয়ার্স, এই বাংলাদেশ কবে শান্ত হবে? কমেন্ট করে জানিয়ে দিন।